হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে। আমি এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ জলের সঙ্গে মিক্সড করেছি, করে সেইটা দিয়ে কেক স্পঞ্জটা সোক করিয়ে নিচ্ছি। তারপর আমি ক্রিম দিলাম, স্ট্রবেরি ক্রাশ দিলাম, দিয়ে সমানভাবে এটা মিক্সড করে নেব। এখানে যদি ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করেন কেকের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, তবে সেটা ডিপেন্ড করে বাজেটের উপরে। আমি সমানভাবে এটা চারিপাশে স্প্রেড করে দিলাম, দিয়ে একইভাবে সেকেন্ড লেয়ারের উপরেও স্ট্রবেরি ক্রাশ মেশানো জল সেটা দিয়ে কেক স্পঞ্জটা আমি ভিজিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, কেননা বেশি জল হয়ে গেলে আবার কেকটা খেতে ভালো লাগবে না, সেটাও খেয়াল রাখতে হবে। তবে কেক বেক করার সময় যদি ইমালশন ব্যবহার করেন সেক্ষেত্রে এইভাবে স্ট্রবেরি জল না দিলেও চলবে। আমি এখানে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে প্রথমে আমি এটা ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। সবসময় ক্রাম কোট করাটা খুব প্রয়োজন, কেননা কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো ফাইনাল ফিনিশিংয়ের সময় যদি উপরে উঠে আসে কেকটা দেখতে ভালো লাগবে না, সেই কারণেই ক্রাম কোট করা দরকার আছে। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, এবারে সেটা ফাইনাল লেয়ার দিচ্ছি। এই সময়টা একটু টাইম নিয়ে ধীরে সুস্থে এই কাজটা করতে হয় ফাইনাল ফিনিশিংয়ের সময়, তবেই সুন্দরভাবে আপনার ফিনিশিংটা আসবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আমি এখানে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে। তবে এটা আমি যথেষ্ট টাইম নিয়েই করি। আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি। পুরো কেকটাই আমি রেড কালার দিয়ে কভার করে দেব। এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যখন রেড কালারের কেক কেউ চাইবে, সেক্ষেত্রে ক্রিমে রেড কালার দিয়ে কেকটা পুরো কভার করতে গেলে অনেক সময় প্রচুর পরিমাণে কালার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তবে এই প্রসেসটা যদি ফলো করেন, গ্লেজ জেল দিয়ে যদি কভার করেন, তাহলে রেড কালারটা খুব অনায়াসেই চলে আসে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আমি কেকের গায়েও জেল দিয়ে পুরোটাই কভার করে দেব। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সমানভাবে চারিপাশে এটাকে লাগিয়ে দিচ্ছি জেলটা। আমি সমানভাবে চারিপাশে এটা লাগিয়ে দিচ্ছি। একটু ধীরে সুস্থে করতে হবে, নইলে কেকটা খারাপ হয়ে যেতে পারে। তবে একটু জেলের পরিমাণ বেশি হলে এটা তাড়াতাড়ি কভার করতে সুবিধা হয়। আমি এখানে মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, এটা সাদা ক্রিম দিয়েই আমি করছি বর্ডারটা।
বর্ডারটা আমার কমপ্লিট। এবার আমি উপরের ডিজাইনটা করব। এখানে আমি 1M নজেল নিয়েছি, সাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করছি। জাস্ট প্রেস করে একটু ঘোরাচ্ছি আমি এদিক ওদিক করে। তবে এই জেলের উপরে ডিজাইন করতে গেলে অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে এই জেলটা সেট হয়ে যাবে, তখন কোনো অসুবিধা হবে না। এখানে আমি নামটা লিখে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে, পাইপিং ব্যাগের সাহায্যেই লিখছি, কোনো নজেল নেই এখানে। আমি কয়েকটা চকলেট বানিয়েছিলাম, এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, সেইটাই আমি কেকটা ডেকোরেশনে লাগাচ্ছি। এই চকলেটগুলো দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই। এবার আমি কিছুটা গ্লেজ জেল নিয়ে সাদা ফুলগুলোর উপরে দিয়ে দিচ্ছি, এতে দেখতে কেকের লুকটা আরও সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।